Good afternoon, dear students. Our today's topic from Unit 11, Renewable Energy. Now come to Lesson 4, Section B. Sohan lives in a village in the southwest part of Bangladesh. সোহান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে একটা গ্রামে বাস করে। লাস্ট নাইট হি কুড নট স্লিপ, গত রাত্রে সে ঘুমাতে পারেনি। হিজ সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং, অর্থাৎ হার সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম, অর্থাৎ তার বোনের এসএসসি পরীক্ষা হচ্ছে আগামী দিন সকালে। শি কুড নট রিড ইদার, সে পড়তেও পারেনি। দেয়ার ওয়াজ লোডশেডিং, কারণ বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং ছিল। দ্য সামার নাইট বিং মাগি অ্যান্ড হট, লাইফ বিকেম হেল উইদাউট ইলেকট্রিসিটি, অর্থাৎ দ্য সামার নাইট, গ্রীষ্মকালের রাত কি হয়? মাঘী শব্দের অর্থ হচ্ছে কুয়াশাচ্ছন্ন, লিখে নিতে পারো তোমরা। মাঘী বলতে কুয়াশাচ্ছন্ন। দ্য সামার নাইট বিং মাঘী অ্যান্ড হট, অর্থাৎ গ্রীষ্মের রাত কুয়াশাময় হওয়ায় এবং গরম হওয়ায় লাইফ বিকেম হেল, হেল অর্থ নরক বা দোজক। জীবনটা কি হয়ে গেল? জীবনটা নরক হয়ে গেল। উইদাউট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ছাড়া। মোস্ট অফ দেয়ার এরিয়া রিমেইনড ডার্ক ফর আওয়ার্স ডিউ টু পাওয়ার শর্টেজ। তাহলে মোস্ট অফ দেয়ার এরিয়া, অর্থাৎ তাদের অধিকাংশ এলাকা রিমেইনড ডার্ক 4 আওয়ার্স। 4 আওয়ার্স বলতে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, এখানে আওয়ার্সের পরে বহুবচন আছে এবং সাথে ফর আছে তার আগে, সে কারণে তখন হবে ঘন্টার পর ঘন্টা। ঘন্টার পর ঘন্টা কী হয়েছিল? তাদের এলাকাটা অন্ধকারে ছিল। ডিউ টু পাওয়ার শর্টেজ, অর্থাৎ বিদ্যুৎ ঘাটতির জন্য। ইন মে টু জুন টেম্পারেচার শুট আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস। মে থেকে জুনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে উপনীত হয়। উইথ অলমোস্ট 90% অফ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার, এবং বায়ুমণ্ডলে হিউমিডিটি শব্দের অর্থ হচ্ছে আর্দ্রতা, লিখে নাও। হিউমিডিটি অর্থ আর্দ্রতা, অর্থাৎ বাতাসে প্রায় 90% আর্দ্রতা থাকে। আর্দ্রতা বলতে ভিজা ভাব। ইট বিকামস অল উইট, তাহলে উইট শব্দের অর্থ তাও স্যাঁতস্যাঁতে বা ভেজা। তাহলে ইট বিকামস অল উইট, অর্থাৎ সর্বত্র কী হয়ে যায়? স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ড্যাম্প, তারপরে অ্যান্ড স্টিকি। স্টিকি শব্দের অর্থ আঠালো। হ্যাঁ, ড্যাম্প শব্দটাও স্যাঁতস্যাঁতে অর্থে ব্যবহার হয়। হোয়েন ইউ আর বিজি ফ্যানিং ইউর সেলফ অল দ্য টাইম, হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট অন স্টাডিজ। কনসেন্ট্রেট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, আর কনসেন্ট্রেট এই শব্দটার সাথে প্রিপোজিশন অন বসে। এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে কাজে লাগবে, তোমরা এটা ভালো করে খেয়াল করো। তাহলে হোয়েন ইউ আর বিজি, যখন তুমি ব্যস্ত থাকো সারাক্ষণ সব সময় কী করার জন্য? অর্থাৎ তোমার নিজকে পাখা করার জন্য। হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট, কীভাবে তুমি তোমার নিজকে মনোযোগ দিতে পারো পড়ালেখায়। তারপরে হচ্ছে in the night it is impossible to sit down to study with a candle light or table lamp or hurricane lamp or a rural kerosene lamp. In the night, রাতের বেলায়, it is impossible, এটা হচ্ছে অসম্ভব, to sit down to study with a candle light. ক্যান্ডেল লাইট মানে মোমবাতির বাতি নিয়ে পড়তে বসা, এটা হচ্ছে রাতের বেলা অসম্ভব। অর টেবল ল্যাম্প, অথবা টেবিল ল্যাম্প দিয়ে। অর হারিকেন ল্যাম্প, হারিকেন ল্যাম্প বলতে বোঝায়, সুন্দর একটা বাংলা আছে অর্থ হারিকেন ল্যাম্প বলতে লণ্ঠন বাতি, অর্থটা লিখে নিতে পারো।
হারিকেন ল্যাম্প বলতে লণ্ঠন বাতি অথবা লণ্ঠন বাতি দিয়ে পড়া, অর আর রুরাল কেরোসিন ল্যাম্প অথবা গ্রামের সেই কেরোসিনের প্রদীপ দ্বারা পড়া। People simply come out of houses almost bare-bodied and sit in the open places. লোকজন শুধুমাত্র বা কেবলমাত্র কাম আউট মানে বেরিয়ে আসে, অফ হাউসেস ঘর থেকে তারা বের হয়ে আছে, অলমোস্ট bare-bodied প্রায় খালি গায়ে তারা বের হয়ে আসে, অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেসেস এবং তারা খোলা জায়গায় বসে। সাম স্ল্যাশ কোল্ড ওয়াটার অন, কী বলছো? 140 পৃষ্ঠা। তুমি এখানে স্ক্রিনে খেয়াল করো তাহলে তো দেখতে পাও। People simply come out, এটা আমরা পড়েছি। Some splash cold water on their faces. অনেকে কেউ কী করে, স্প্ল্যাশ বলতে পানির, স্প্ল্যাশ কোল্ড ওয়াটার অর্থাৎ ঠান্ডা পানির ঝাপটা দেয়, অন দেয়ার ফেসেস তাদের মুখমণ্ডলে। ফ্যান্সে রিমেইন আনমুভিং, আর পাখা অর্থাৎ ঘুরে না, আনমুভিং চলনহীন থাকে। ইলেকট্রিক বাল্বস আর অফ, অর্থাৎ ইলেকট্রিক বাল্বগুলো বন্ধ থাকে। অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিওয়্যার, এবং সর্বত্রই থাকে অন্ধকার। ইট ইজ সিম্পলি আনবিয়ারেবল, ইহা কেবলমাত্র অসহনীয়। আনবিয়ারেবল অর্থ অসহনীয়, লিখে রাখতে পারো যারা না পারো। হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং? ফ্রিকুয়েন্ট অর্থ বারবার, এটা তোমরা লিখে নাও, এটা আমাদের সিনোনিমে কাজে লাগতে পারে। ফ্রিকুয়েন্ট অর্থ বারবার। তারপরে হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং, অর্থাৎ এই বারবার যে বিদ্যুৎ বিভ্রাটের কারণটা কি? ফ্রেশ রিপোর্টস সে দ্যার ইজ আ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন, অর্থাৎ আমাদের সংবাদ মাধ্যমগুলো যে প্রতিবেদনে বলে যে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি আছে। শর্টেজ বলতে ঘাটতি। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিজ, দ্য ডিমান্ড ফর ইলেকট্রিসিটি few years ago was more than 6,000 megawatt. এই MWDA মেগাওয়াট বোঝায়। A day while the supply remained around 4,200 megawatt. তাহলে যেখানে আমাদের দৈনিক সাপ্লাই হচ্ছে 4,200 মেগাওয়াট, আর সেখানে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি মত অনুযায়ী তারা কি বলছে, দ্য ডিমান্ড ফর ইলেকট্রিসিটি আ ফিউ ইয়ার্স এগো, অর্থাৎ কয়েক বছর আগেও আমাদের বিদ্যুতের চাহিদা ছিল 6,000 মেগাওয়াটেরও বেশি, আর সেখানে আমাদের সাপ্লাই হচ্ছে 4,200 মেগাওয়াট। এখন তো আরও বেড়েছে। তারপরে ইন দ্য রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকাগুলোতে, দ্য রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড could supply barely half of the total demand, which was around 2,400 megawatt per day. আর যে পল্লী বিদ্যুতের বোর্ড, ওই যে রুরাল ইলেকট্রিফিকেশন, তোমরা পল্লী বিদ্যুতের নাম শুনেছ, গ্রামের মধ্যে যে বিদ্যুৎ দেওয়া হয় সে পল্লী বিদ্যুৎ। ইন দ্য রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায় যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড খুব সাপ্লাই, তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারে মাত্র 2,400 মেগাওয়াট পার ডে, প্রতিদিন। ইন দ্য ক্যাপিটাল সিটি, দ্য ডিমান্ড স্টুড at around 1,400 megawatt, while the supply amounted to 650 megawatt. তাহলে রাজধানীতে তোমার বিদ্যুতের চাহিদা হচ্ছে দাঁড়ালো 1,400 মেগাওয়াট, আর আমাদের সাপ্লাই হচ্ছে 650 মেগাওয়াট। অ্যাজ এ রেজাল্ট মানে ফলশ্রুতিতে, লোডশেডিং ইজ আনঅ্যাভয়েডেবল ফর দ্য টাইম বিং অথবা আপাতত দৃষ্টিতে বা আপাতত সময়ের জন্য দেখো। ফর দ্য টাইম বিং শব্দের অর্থ আপাতত সময়ের জন্য, এটার অর্থটা দেখে নাও। ফলশ্রুতিতে
আপাতত সময়ের জন্য এই বিদ্যুৎ বিভ্রাটটা হচ্ছে তোমার অপরিহার্য বা এড়ানো সম্ভব নয়, আনঅ্যাভয়েডেবল। বাট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট, কিন্তু এই অবস্থাটা দিন দিন তোমার খুব দ্রুতগতিতে উন্নতি হচ্ছে। Countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. পৃথিবীর দেশগুলো রিলে অন অর্থ হচ্ছে নির্ভর করা। তোমরা এই ওয়ার্ড মিনিংটা লেখো। রিলে অন অর্থ নির্ভর করা, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত থাকলে তাকে গ্রুপ ভার্ব বলে। তাহলে এটা রিলে অন অর্থ নির্ভর করা। তাহলে পৃথিবীর যে দেশগুলো, এটা হচ্ছে তোমার ব্যাপকভাবে কার উপর নির্ভর করে? পেট্রোলিয়াম, খোল মানে কয়লা, ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের উপর ফর দেয়ার এনার্জি সোর্সেস, তাদের বিদ্যুৎ, তাদের শক্তির উৎসের জন্য। There are two major types of energy sources, renewable and non-renewable. আমাদের দুইটা বড় ধরনের শক্তি আছে, একটা হচ্ছে নবায়নযোগ্য অ্যান্ড সেটা হচ্ছে রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, আর একটা হচ্ছে অনবায়নযোগ্য, অর্থাৎ যে শক্তিকে আমরা নবায়ন করতে পারি না। এই লেসনটা তোমাদের রিনিউয়েবল এনার্জি প্যারাগ্রাফের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং কম্প্রিহেনশন হিসেবেও মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে পড়বা। হাইড্রোকার্বন or fossil fuels are non-renewable sources of energy. তাহলে হাইড্রোকার্বন or fossil fuels বলতে বোঝায় জীবাশ্ম জ্বালানি, আর non-renewable sources of energy অর্থাৎ এগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। অর্থাৎ হাইড্রোকার্বন আর জীবাশ্ম জ্বালানিকে একবার পুড়িয়ে গেলে এটাকে আমরা নতুন করে আর কাজে লাগাতে পারবো না, এই জন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে অনবায়নযোগ্য, নন রিনিউয়েবল। রিলায়েন্স অন দেম, রিলায়েন্স শব্দের অর্থ লেখো নির্ভরশীলতা, এটা হচ্ছে নাউন, ANCE আছে নাউন। রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস, অর্থাৎ তাদের উপর এই নির্ভরশীলতা পজেস মানে উপস্থাপন করে, রিয়েল বিগ প্রবলেমস অর্থাৎ সত্যি সত্যি বড় ধরনের সমস্যা উপস্থাপন করে। ফার্স্ট, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy sources and the world eventually will run out of them. তাহলে প্রথমত ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি কী কী? তেল, কয়লা, তারপরে হচ্ছে গ্যাস, এগুলো। আর ফাইনিট এনার্জি রিসোর্সেস, ফাইনিট মানে সসীম, মানে সীমাবদ্ধ, এগুলো হচ্ছে সসীম শক্তির তোমার একটা উৎস। দ্য ওয়ার্ল্ড ইভেন্চুয়ালি অর্থাৎ পৃথিবী, ইভেন্চুয়ালি শব্দের অর্থ হচ্ছে অবশেষে, এই অর্থটা লিখে নাও। ইভেন্চুয়ালি অর্থ অবশেষে, এটা আমাদের সিনোনিম আকারে কাজে লাগবে। রান আউট অর্থ পুড়িয়ে যাওয়া, এটাও কাজে লাগবে। তারপরে ইভেন্চুয়ালি পৃথিবী অর্থাৎ অবশেষে পুড়িয়ে যাবে, অফ দেম এগুলো পুড়িয়ে যাবে, অর্থাৎ আমাদের তেলও পুড়িয়ে যাবে, কয়লাও পুড়িয়ে যাবে, গ্যাসও পুড়িয়ে যাবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত দে উইল বিকাম টু এক্সপেন্সিভ, এবং এগুলো কি হয়ে যাবে? খুব দামি হয়ে যাবে। ইন দ্য কামিং ডেকেডস অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট, এবং এগুলো খুব দামি হয়ে যাবে অর্থাৎ আসন্ন দশকগুলোতে, অ্যান্ড টু ড্যামেজিং, এবং এটা কি হয়ে যাবে? পরিবেশের জন্য খুব ক্ষতিকর। এই যে কয়লা পোড়ানো হয়, গ্যাস পোড়ানো হয়, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। তারপরে থার্ডলি, ফসিল ফুয়েলস হ্যাভ ডিরেক্ট polluting effects on Earth's environment, causing global warming. তাহলে থার্ডলি মানে তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানি হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির আমাদের সরাসরি তোমার দূষণকারী কিছু প্রভাব আছে অন আর্থস এনভায়রনমেন্ট অর্থাৎ পৃথিবীর পরিবেশের মধ্যে, কজিং গ্লোবাল ওয়ার্মিং, আর এটা কি করছে?
আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। ওয়ার্মিং বলতে উষ্ণায়ন, গ্লোবাল মানে বিশ্বায়ন। হ্যাঁ, তারপরে ইন কন্ট্রাস্ট বলতে বিপরীতে, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, যে নবায়নযোগ্য যে শক্তিগুলো আছে, সাজেস যেমন উইন্ড, সোলার এনার্জি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড নেভার রান আউট। ইন কন্ট্রাস্ট বিপরীতে, নবায়নযোগ্য শক্তির যে উৎসগুলো সেগুলো হচ্ছে যেমন, সাসেস অর্থ যেমন, উইন্ড বাতাস, সোলার এনার্জি সৌরশক্তি, আর কনস্ট্যান্টলি এগুলো হচ্ছে শাশ্বত, হ্যাঁ ধ্রুব। কনস্ট্যান্ট অর্থ ধ্রুব, তাই না? এগুলো শাশ্বত, চিরায়ত। হ্যাঁ, এই যে বাতাস, এগুলো শাশ্বত বা ধ্রুব, পৃথিবী যতদিন থাকবে এগুলো থাকবে। সৌরশক্তি, পৃথিবী যতদিন থাকবে এটা থাকবে। এই জন্য বলা হয়েছে যে এগুলো শাশ্বত, কনস্ট্যান্ট বা ধ্রুব। অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, এবং প্রাকৃতিকভাবে কি হয়ে যায়? রিপ্লেনিশড অর্থাৎ পুনরায় পরিপূর্ণ হয়ে যায়। রিপ্লেনিশড শব্দের অর্থটা লেখো, পুনরায় পরিপূর্ণ হয়ে যাওয়া। এটা, এই অর্থটা আমাদের কাজে লাগবে। রিপ্লেনিশড অর্থ পুনরায় পরিপূর্ণ হয়ে যাওয়া। পুনরায় পরিপূর্ণ হয়ে যাওয়া কীভাবে? সাপোজ you are staying in a room. Somehow, at first, you closed all the doors and windows and all ventilator systems. That means, I am informing you, you somehow emptied air from your room. After a while, you opened the door and window and the ventilator system. Then the air will replenish your room. অর্থাৎ আমি বলতে চেয়েছি, তুমি কোনোভাবে তোমার কক্ষ থেকে বাতাসকে বের করে দিলে, তারপরে অর্থাৎ দরজা জানালা বন্ধ করে দিলে, ভেন্টিলেটর সিস্টেম বন্ধ করে দিলে, অর্থাৎ বাতাসটাই বন্ধ করে দিলে। তারপরে তুমি কিছুক্ষণ পরে আবার দরজা জানালা খুলে দিলে, আবার কি হয়ে গেল? বাতাস পরিপূর্ণ হয়ে গেল, পুনরায় ভরে গেল। এই যে পুনরায় ভরে যাওয়া, সেটাই হচ্ছে রিপ্লেনিশড। এই জন্য বলছে ন্যাচারালি রিপ্লেনিশড, এগুলো স্বাভাবিকভাবে পরিপূর্ণ হয়ে যায়। অ্যান্ড তোমার নেভার রান আউট, এবং কখনো পুড়িয়ে যাবে না। তাহলে এগুলো হচ্ছে তোমার নবায়নযোগ্য শক্তি। এগুলোকে আমরা তাহলে বাতাস এবং সৌরশক্তি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এগুলোকে তুমি নতুন করে আবার প্রডিউস করতে পারো, নতুন করে তুমি প্রবাহ সৃষ্টি করতে পারো, নতুন করে তুমি শক্তি উৎপাদন করতে পারো। মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। অধিকাংশ এই নবায়নযোগ্য শক্তি কোথার থেকে আসে? হয় সরাসরি অথবা পরোক্ষভাবে সূর্য থেকেই আসে। সানলাইট ওর সোলার এনার্জি can be used for heating and lighting homes, for generating electricity and for other commercial industrial uses. আমি এখানে উচ্চারণটা করেছি কমার্শিয়াল। হ্যাঁ, এটার উচ্চারণ হবে কমার্শিয়াল। আমরা বলি কমার্শিয়াল, নট কমার্শিয়াল। সবাই একটু বলো তো আমার সাথে, কমার্শিয়াল। Pronounce everybody commercial. সবাই বলতে হবে তো, সবার থেকে একটু শুনতে চাচ্ছি। কমার্শিয়াল বলো। দুই একজন থেকে শুনতে পেলাম। সবাই বলো কমার্শিয়াল। ওকে, কমার্শিয়াল। হ্যাঁ, তারপরে মোস্ট রিনিউয়েবল এনার্জি, তাহলে সানলাইট ওর সোলার এনার্জি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস, ফর জেনারেটিং ইলেকট্রিসিটি। তাহলে সূর্যের আলো অথবা সৌরশক্তি ক্যান বি ইউজড, এটা ব্যবহার করা যেতে পারে, ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস, অর্থাৎ ঘরকে আলোকিত করতে এবং উত্তাপিত করতে, ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। তাহলে আর অপরাপর বাণিজ্যিক এবং শিল্প ব্যবহারের জন্য এটা ব্যবহার করা যেতে পারে।
The sun's heat drives the wind, and this wind energy can be captured with wind turbine to produce electricity. তাহলে সূর্যের যে তাপ এটা কি করে, বাতাসকে তাড়িত করে। দিস উইন্ড এনার্জি, এই যে তোমার বায়ুর যে শক্তি, ক্যান বি ক্যাপচার্ড, এই বায়ুর শক্তিকে আমরা বন্দি করে ফেলতে পারি। ক্যাপচার্ড কীভাবে বন্দি করতে পারি? উইন্ড টারবাইন্স, বায়ুর টারবাইনের মাধ্যমে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানসিট কোজ ওয়াটার টু ইভাপোরেট। তখন কি করে, বায়ু এবং সূর্যের তাপ কি করে, পানিকে বাষ্পায়িত করে। ইভাপোরেট বলতে বাষ্পায়িত করা, ইভাপোরেট। When the water vapor turns into rain or snow and flows downhill into the rivers or streams, and its energy can be captured as hydroelectric energy. যখন এই পানির বাষ্প, ভাফর, এটাও বাষ্প, এটা তোমার বৃষ্টি এবং তুষারে রূপান্তর হয়, তখন কি হয়, অ্যান্ড ফ্লোজ ডাউনহিল ইনটু দ্য রিভার্স, এবং প্রবাহিত হয়ে কোথায় পড়ে, নদীতে, এবং নদীর মধ্যে পড়ে, স্ট্রিমসও নদী। তখন এর শক্তিকে কি করতে পারি আমরা, হাইড্রো ইলেকট্রিক এনার্জি অর্থাৎ জলবিদ্যুৎ শক্তি হিসাবে ওকে বন্দী করতে পারি। যেমন কাপ্তাইয়ের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, ওইটা ওইভাবে। অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো সানলাইট কোজেস প্লান্টস টু গ্রো। তাহলে এই বৃষ্টি এবং তুষারের সাথে সাথে, অ্যালং উইথ বলতে সাথে, সানলাইট সূর্যের আলো কি ঘটায়, গাছপালার বৃদ্ধি ঘটায়। সানলাইট causes plants to grow. Plants produce biomass, when again can be turned into fuels such as firewood, alcohol, etc., identified as bioenergy. তাহলে গাছপালা কি করে, আমাদের এ বায়োমাস, বায়োমাসের শব্দের অর্থ জৈবপুঞ্জ, অর্থটা তোমরা লিখে নাও। বায়োমাস অর্থ জৈবপুঞ্জ। তারপরে গাছপালা জৈবপুঞ্জ উৎপন্ন করে, হুইচ আগেইন ক্যান বি টার্ন, এবং এটাকেও রূপান্তর করা যেতে পারে, তোমার জ্বালানিতে রূপান্তর করা যেতে পারে, অ্যালকোহলে রূপান্তর করা যেতে পারে, আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি। আর এগুলো কী হিসাবে, এটা জৈব শক্তি হিসাবে এটাকে শনাক্ত করা হয়। সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি। বিজ্ঞানীরা তোমার হাইড্রোজেনকে অপর একটা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে আবিষ্কার করেছে। ইট ইজ দ্য মোস্ট অ্যাবাউন্ডেন্ট এলিমেন্ট ইন নেচার। এটা হচ্ছে প্রকৃতির মধ্যে সবচেয়ে প্রচুর পরিমাণের। তোমরা সায়েন্সের স্টুডেন্টরা জানো যে হাইড্রোজেন হচ্ছে পৃথিবীর মধ্যে অর্থাৎ অ্যাবাউন্ডেন্ট অর্থাৎ প্রচুর, বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ গ্যাস, কিন্তু এটা গ্যাস আকারে, এটা আলাদাভাবে এটা অবস্থান করে না, বিদ্যমান থাকে না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস সাচ এজ উইথ অক্সিজেন টু মেক ওয়াটার। যেমন অক্সিজেনের সাথে এটা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে পানি হয়ে থাকে। হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট, হাইড্রোজেনকে অপর মৌল থেকে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। ক্যান বি বার্ন অ্যাজ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি, এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। যেমন পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, তাহলে অক্সিজেনটাকে সরিয়ে দিলে আমরা হাইড্রোজেনটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এটাই ওরা বলছে যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে পারি। আওয়ার আর্থস ইন্টেরিয়র কন্টেইনস মল্টেন লাভা হুইচ গিভস অফ এক্সট্রিম হিট। এক্সট্রিমস মানে অত্যন্ত, তাহলে ইন্টেরিয়র মানে আভ্যন্তরীণ। পৃথিবীর যে আভ্যন্তরীণ ভাগ, কন্টেন্স মোল্টেন লাভা, এটা গলিত লাভা তোমার ধারণ করে। হুইচ গিভস অফ, আর ওই গলিত লাভা কি করে, তোমার অনেক তাপ নির্গত করে। দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউস স্টিম অ্যান্ড হট ওয়াটার হুইচ ক্যান বি ট্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি, থার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস। তাহলে পৃথিবীর ভিতরে যেই তাপ, তারপরে এটা কি করে, স্টিম অর্থাৎ গরম যে বাষ্প, আর হট ওয়াটার উৎপন্ন করে, আর এইটাকে কি করতে পারি আমরা, জিওথার্মাল এনার্জি অর্থাৎ ভূতাপীয় শক্তি,
জিওথার্মাল এনার্জি মানে ভূতাপীয় শক্তি হিসাবে আমরা ঘরকে উত্তাপিত করার জন্য বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে পারি। ওশন এনার্জি কামস ফ্রম সেভারেল সোর্সেস, যে মহাসমুদ্রের যে শক্তি এটা বিভিন্ন উৎস থেকে আসে। ওশনস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান বি ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে যে সমুদ্রের যে ঢেউ বা জোয়ার, এটাকে কী করতে পারি আমরা শক্তি উৎপাদনেও ব্যবহার করতে পারি। দ্য সারফেস অফ দ্য ওশন গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ডেপথ ও দেন দ্য ওশন ডেপথস, অর্থাৎ সমুদ্রের গভীরতার চেয়ে সমুদ্রের যে উপরিভাগ এটা খুব উত্তপ্ত থাকে। তার মানে সমুদ্রের যেই তলদেশে অনেক ঠান্ডা থাকে, অর্থাৎ গভীর সমুদ্রে অনেক ঠান্ডা আর উপরিভাগটা উত্তপ্ত থাকে। দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজ অ্যাজ এনার্জি সোর্সেস টু, এই যে তাপমাত্রার একটা পার্থক্য, এটাকেও আমরা শক্তির উৎস হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে দেখো, উপরে সমুদ্রের উপরে থাকে আমাদের উত্তপ্ত, আর নিচে থাকে যে ঠান্ডা। আর যে এই যে টেম্পারেচার, এই যে ডিফারেন্স, কোথায় গরম কোথায় উত্তপ্ত, এই টেম্পারেচার যে ডিফারেন্স, এই পার্থক্যটাকেও আমরা শক্তির উৎস হিসাবে ব্যবহার করতে পারি। ওকে, our today's class is over. Thank you. See you on the next time, on the next class. Bye bye.